हिमबोतक खालामंगनि बिसिंतै धर्मनगर बाय इलेक्शन रक्षाबै बीजेपी नि कैंडिडेट नॉमिनेशन बलाय रिवैखा दिनै मार्च ताले नैजिथाम सालमारि तांसल धर्मनगर बाय इलेक्शन रक्षाबै बीजेपी नि कैंडिडेट जहर चक्रवर्ती हिमबोतक खालायै रिटार्निंग ऑफिसर बकास्तेफा देवजानी चौधुरी न नॉमिनेशन बलाय रिवैखा नॉमिनेशन बलाय रिथानियो लगे दग बीजेपी हास्री काजको राज्यसभा नि एमपी राजीव भट्टाचार्य खबै कुमनि जुदा जुदा आदंग যে আমাদের ধর্মনগরে বাই ইলেকশন হবে আমাদের এই বাই ইলেকশনে উপনির্বাচনে ধর্মনগর থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আজকে আমরা মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছি আর ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী শ্রী জহর চক্রবর্তীর সমর্থনে আর কিছুক্ষণের মধ্যে উনি মনোনয়ন পত্র জমা দেবেন। এই উপলক্ষে আমাদের মঞ্চে এখানে উপস্থিত আছেন জেলা সভাপতি, স্টেটের যিনি সম্পাদক, আমাদের প্রার্থী মন্ডল সভাপতি মলিনাদি থেকে শুরু করে এবং অনেক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ধর্মনগরের আমার প্রিয় কার্যকর্তা ভাইয়েরা বোনেরা এবং শুধু নাগরিকবৃন্দ, আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যে জনগণ দেখেছি, মানুষের যে আনন্দ উল্লাস আমি দেখেছি, আমি নিশ্চিত হয়ে গেছি যে ধর্মনগরে আগামী দিনে জহর চক্রবর্তী আমাদের বিধায়ক হিসাবে একবার লজ্জা লাগে না? ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশেষ করে ধর্মনগরের মানুষ কি এত বোকা? আপনারা কি এত বোকা? একবার ইলু ইলু করবে, একবার আই লাভ ইউ করবে, আর একবার ডিভোর্স হবে। এটা কোন ধরনের প্রেম? আপনারা কি বোকা? আপনারা কি বোকা পেয়েছে তারা? কংগ্রেস সিপিএম 23-এ দেখলাম তারা প্রেম করে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। আবার যখন ভোটের রাজনীতি আসছে আবার আলাদা হয়েছে। তার কারণ কি? তার ব্যাখ্যা কি? এই কংগ্রেস কমিউনিস্টরা দেবে আপনাদের সামনে? কাজে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই কংগ্রেস কমিউনিস্টের যারা আমাদেরকে বোকা বানিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, আমার দৃঢ় বিশ্বাস ধর্মনগরের মানুষ তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে আমরা জহর চক্রবর্তীকে জিতে নিতে চাই। আমি প্রেস এবং মিডিয়ার বন্ধুদের নমস্কার জানাই। আজকে এই 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন জমা দিয়েছি। এই পুরা প্রক্রিয়া আমার সঙ্গে যারা ছিলেন, আমার ধর্মনগরের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট অভিভাবক সমাবর্তন উপস্থিত ছিলেন, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজন কুমার দাস মহোদয়, এবং উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি সম্মানিত প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ সম্মানিত রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত ছিলেন রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা, জেলা স্তরের নেতৃত্বরা, মন্ডল স্তরের নেতৃত্বরা। আমরা সবাই মিলে আমাদের কর্তব্যস্থিত অফিস থেকে বেরিয়ে, ভারতীয় জনতা পার্টির অফিস থেকে বেরিয়ে আমরা পুরো শহরে একটা র্যালি করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আর আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে আমাদের যে পুরো যে বিষয়টাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ধর্মনগরের সমস্ত স্তরের কার্যকর্তারা সামিল হয়েছিলেন। বুথ স্তরের কার্যকর্তা, মন্ডল স্তরের কার্যকর্তা, জেলা মোর্চা সহ সমস্ত কার্যকর্তারা খুব একটা সুন্দর র্যালির মাধ্যমে, একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা সবাই একত্রিতভাবে মিছিল করে, সুশোভিত মিছিল করে আমরা নমিনেশন পত্র জমা দিয়েছি এবং গণদেবতার কাছে আমাদের সম্মানিত প্রদেশ সভাপতি, অন্যান্য নেতৃত্বরা, ধর্মনগরের সাধারণ মানুষ, ভোটার গণদেবতার কাছে ভোটের জন্য আহ্বান রেখেছেন
গণদেবতারা আগামী 9ই এপ্রিল ভোটদান করবেন, তাদের মতদান করবেন। এই মতদানের মাধ্যমে এবং ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সবাই মিলে ধর্মনগরকে একটা সুন্দর ধর্মনগর, ডেভেলপ ধর্মনগর তৈরি করব। এই আশা রেখে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে ধর্মনগর তথা ত্রিপুরাবাসী সবাইকে আমি আবারও নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। নমস্কার সবাইকে। ধর্মনগর মণ্ডল জিন্দাবাদ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই বলছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।